নমস্কার। সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষ, জন্ম কুণ্ডলিতে রাহু তিনি নাকি পীড়িত অবস্থায় আছেন। মাথা আপনি গরম করে ফেলছেন, অত্যন্ত রেসপন্সিবল মানুষ আপনি, কিন্তু কেউ যদি আপনার কোনো ভুল ধরার চেষ্টা করে প্রচন্ড রেগে যাচ্ছেন আপনি। কেউ যদি আপনাকে সাবধান করার চেষ্টা করে ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন আপনি। ব্যবসা করছেন কিন্তু এত কাস্টমাররা আপনার কাছ থেকে লোন নিয়ে নিচ্ছে, ধারে জিনিস নিচ্ছে, বাকিতে জিনিস নিচ্ছে, সেখান থেকে আপনি আর সলিউশনের দিকে ফিরতে পারছেন না। কিছুতেই ব্যবসার ক্ষেত্রে আপনি হিসেব মিলিয়ে উঠতে পারছেন না। ক্রমাগত লস 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 হচ্ছে, আস্তে আস্তে ব্যবসাটা যেন শুকিয়ে আসছে। চাকরি করছেন আপনি কিন্তু কলিগদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট খারাপ, তারা ধীরে ধীরে শত্রুতে পরিণত হচ্ছে। কোনো কারণ নেই কিন্তু তাদের মধ্যে আপনাকে নিয়ে শত্রুতা দেখতে পাওয়া যাচ্ছে। সবসময় মনে হচ্ছে যে না, চাকরিটা সাফিসিয়েন্ট নয়, আরো একটা পেশা আমার থাকলে ভালো হতো, নতুন আরো একটা কাজে যদি আমি যুক্ত হতে পারতাম সেই ক্ষেত্রে কিন্তু আমার গ্রোথ রেটটা অনেক ভালো হতো, আমি ভালো থাকতে পারতাম। যা করছি, যা উন্নতি হচ্ছে সেটা সাফিসিয়েন্ট নয়, আরো দরকার আরো দরকার। ক্রমাগত এই মেন্টালিটি আপনাকে রেস্টলেস বানিয়ে দিয়েছে। চাকরি করছেন, বাড়িতে ফিরে আপনাকে ব্যবসা করতেই হচ্ছে, আয়ের দ্বিতীয় উৎস খুঁজতে হবে। ভালো থাকছি না, আমার পরিবার ভালো থাকছে না, পরিবারের প্রচুর প্রচুর অভিযোগ। তার কারণ সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্ম কুণ্ডলিতে রাহু ডিস্টার্বড কন্ডিশনে রয়েছে। কোন কোন সময় আমরা দেখতে পাই 4 নম্বর ঘরে রাহু অবস্থান করে রয়েছেন। সেই ক্ষেত্রে আপনি পরিবারের জন্য যতই যা করুন না কেন তারা কিন্তু সন্তুষ্ট হবে না। আর যেহেতু 4 নম্বর ঘরটা আপনার বৃশ্চিক রাশি, তারা কিন্তু প্রতি পদে আপনাকেই বাইট করার চেষ্টা করবে। প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি কথায় তাদের উগ্র বাক্য আপনাকে কষ্ট দেবে। আপনার মনে হবে আচ্ছা আরেকটু করি, আরেকটু খাটি না এদের জন্য, আরেকটু তো সময় আছে, এই সময় একটা ছোট ব্যবসা করার চেষ্টা করি, কাজের মধ্যে একটু, অফিসের মধ্যে একটু স্টক মার্কেট ট্রেডিং করি, যাতে দুটো পয়সা আসে, যাতে আমার বাড়ির লোকগুলো একটু ভালো থাকে। কিন্তু যতই পয়সা আসছে বাড়ির লোকগুলো কিন্তু আলটিমেটলি ভালো থাকছে না। মানুষকে, নিজের পরিবারের মানুষদেরকে অনেক সন্তুষ্ট করার, অনেকটা ভালো রাখার চেষ্টা করে আপনি চলেছেন, কিন্তু তারা ভালো থাকছে না, তারা ডিস্টার্বড হয়ে পড়ছে, মানসিক দিক থেকে তারা পীড়াগ্রস্ত হয়ে পড়ছে, কোনো না কোনো ভাবে তারা অস্থির হয়ে পড়ছে, তাদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট ধীরে ধীরে কমছে। আত্মীয় পরিজন, কুটুম্ব, সমবয়সী ভাই বোন, এদের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক নষ্ট হচ্ছে। কাজিন ব্রাদার্স অর্থাৎ আপনার খুড়তুতো পিস্ততো মানুষজনেরা একসময় ভীষণ ভালো বন্ধু ছিলেন, কিন্তু একটা সময় ধীরে ধীরে এই সম্পর্ক নষ্ট হচ্ছে। অনিচ্ছাকৃত ভাবে আপনি বুঝতে পারছেন শুধুমাত্র ভুল বোঝাবুঝি এই সমস্যা বা এই সম্পর্ক নষ্টের কারণ, কিন্তু কিছুতেই আপনি সেটা মেরামত করতে পারছেন না। কারণ কিন্তু একটাই, নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট হওয়ার কারণ একটাই, রাহু আপনার জন্মকুণ্ডলিতে ডিস্টার্বড কন্ডিশনে রয়েছে। হঠাৎ হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, কোনো কারণ নেই, হঠাৎ করে শরীরে ব্যথা, একটা খিচুড়ি লেগে যাওয়ার টেন্ডেন্সি এগুলো তৈরি হচ্ছে। কারণ কিন্তু রাহুর একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে। মানুষকে ভরসা করতে পারছেন না আপনি, নিজেকে মনে হচ্ছে পৃথিবীতে একা। যাকেই আপনি বিশ্বাস করে ভরসা করে যা বলেছেন, স্পেশালি আপনার কর্মক্ষেত্রে, সেটা প্রকাশিত হয়ে গিয়েছে। কাউকে কোনো একটা কথা আপনি বলে ফেলেছেন, মনের অনিচ্ছাতেই বলে ফেলেছেন, সেই কথাটা রাষ্ট্র হয়েছে বিকৃত ভাবে। এখন আপনি সবার কাছে যেন একজন ভিলেন, সবাই আপনার দিকে অদ্ভুত ভাবে তাকাচ্ছে, আপনি যেন সংসারে একা। কারণ রাহু কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে অস্থির অবস্থায় রয়েছে। সেভিংস কন্টিনিউয়াসলি নষ্ট হচ্ছে, টাকা পয়সা জমাবার চেষ্টা করেও সেই টাকা আপনি সত্যি রাখতে পারছেন না, কিছুতেই টাকা ধরে রাখতে পারছেন না। বাড়ির ইলেকট্রনিক জিনিসপত্রগুলি বারবার নষ্ট হয়ে যাচ্ছে, কারণ রাহু কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে ডিস্টার্ব কন্ডিশনে আছে। তৃতীয় ভাব, চতুর্থ ভাব ইত্যাদিতে যদি রাহু থাকে, আপনার ইলেকট্রনিক জিনিসপত্র বারবার নষ্ট হবে। কোনো একটা অদৃশ্য শক্তি যেন আপনাকে বাড়ি থেকে বারবার বার করে দিতে চাইছে, কোনো একটা অদৃশ্য শক্তি যেন আপনাকে ক্রমাগত হ্যারাস করতে চাইছে। আপনি বুঝতে পারছেন না, যেন আপনি একটা নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছেন। কারণ কিছু নয়, রাহু আপনার কুণ্ডলিতে ডিস্টার্ব কন্ডিশন রয়েছে। সবসময় অস্থিরতা, সবসময় মনে হচ্ছে ভালো লাগছে না, ভালো লাগছে না, মেন্টাল একটা স্ট্রেস, অকারণ স্ট্রেস, কোনো বেসিক কারণ নেই সেই স্ট্রেসের, কিন্তু আপনি স্ট্রেসের মধ্যে রয়েছেন। মানসিক দিক থেকে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে। কাকে ভরসা করব, কাকে দুটো মনের কথা বলবো, কাকে বিশ্বাস করে একটা কথা বলা যায়, আমি সমস্যায় আছি, কার সাথে শেয়ার করব, এই প্রশ্নের উত্তর খুঁজছে আপনার মন, কিন্তু প্রশ্নের উত্তর আপনি পাচ্ছেন না। কারণ একটাই, রাহু আপনার কুণ্ডলিতে
অসুস্থ অস্থির অবস্থায় রয়েছে। প্রতিকার প্রতিবিধান আপনাকে একটা সুস্থ জীবন দিতে পারে। এটা হতে পারে সিম্পল মেডিটেশন, হতে পারে আপনাকে একটা পোখরাজ ধারণ করতে হবে, হতে পারে সিট্রিন ব্রেসলেট 5 মুখী 6 মুখী রুদ্রাক্ষ কম্বিনেশন আপনার জন্য সাফিসিয়েন্ট। আবার এটাও হতে পারে আপনাকে মা তারার জন্য কোনো পুজো পাঠ করতে হবে। প্রতিবিধান ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহ অবস্থানের উপর। কিন্তু এটা ঠিক যে প্রতিকার বা প্রতিবিধান এটা আপনাকে কিছুটা রিলিফ দিতে অবশ্যই পারে। ভাগ্য সম্পূর্ণ বদলের কথা আমরা কখনোই বলবো না, কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও, ক্ষমতা থাকা সত্ত্বেও, দক্ষতা থাকা সত্ত্বেও যদি আপনি বারবার ব্যর্থ হন, যদি আপনার মনে হয় কেবলমাত্র দৈব দুর্বিপাকে আপনি রয়েছেন বলেই আপনি ব্যর্থ হচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই জ্যোতিষ বন্ধুর পরামর্শ নেওয়া উচিত প্রতিবিধান গ্রহণ করা। নমস্কার।